সূরা ইখলাস পবিত্র কুরআনের ১১২ নম্বর সূরা। এই ছোট্ট ৪ লাইনের সূরাটি নিয়ে ড. জাকির নায়েক যথার্থই বলেছেন, এটি হল আল্লাহ তাআলার একত্ববাদের লিটমাস টেস্ট। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলার ডেফিনিশন জিজ্ঞেস করা হয়, এই সূরার মাধ্যমে তার উত্তর দিতে পারবেন। যেমন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। প্রথম আয়াতেই আল্লাহ তাআলা তার একত্ববাদের ঘোষণা দিয়েছেন, অর্থাৎ ইসলাম মনিথিজম বা একেশ্বরাবাদের উপর প্রতিষ্ঠিত। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, অর্থাৎ সমস্ত কিছুর জন্য তিনি একাই যথেষ্ট। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কখনো জন্ম নেননি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন তিনি কখনো জন্ম নেননি এবং তিনি কারো পিতা নন, যা ঈশ্বর পুত্রের ধারণার সম্পূর্ণ বিপরীত। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। আমরা মানুষরা আসলে আমাদের মতোই সবকিছু কল্পনা করতে পছন্দ করি, কারণ আমরা আমাদের চিন্তার বাইরে যেতে পারি না। তাই অনেক সময় দেখবেন অ্যাথিস্টরা প্রশ্ন করে ঈশ্বরকে কে জন্ম দিয়েছে বা ঈশ্বর কিভাবে জন্ম নিয়েছেন, তার সমতুল্য কেউ নেই। এই আয়াতটি ক্লিয়ার করছে আল্লাহ তাআলা আসলে সব কিছু থেকে ভিন্ন। আল্লাহ সম্পর্কে ধারণা করা আমাদের মানুষের পক্ষে সম্ভব না। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সময় ছোট ছোট সূরাগুলো দিয়ে নামাজ পড়ি। এভাবে অর্থ জেনে এবং বুঝে পড়তে পারলে নামাজের তাৎপর্যই আমাদের কাছে পাল্টে যাবে।